উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। ঝুঁকেগা নেই পুষ্পা, ঠিক এইরকম হুঁশিয়ারি, এইরকম হুঙ্কার দিয়েছিলেন, কিন্তু ভোটের দুদিন আগে কার্যত ঝুঁকতে হলো এই ফলতার পুষ্পাকে, অর্থাৎ জাহাঙ্গীর খানকে। ইতিমধ্যে বলে রাখতে চাইবো, জাহাঙ্গীর খান তিনি প্রার্থীপদ প্রত্যাহার করেছেন। আমি ফলতার ভূমিপুত্র। আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আগামী 21শে মে যে এই ফলতার যে পুনর্নির্বাচন, সেই পুনর্নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন বলে এখনো অবধি খবর। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ খবর, যে ক্ষেত্রে আমরা দেখেছিলাম ফলতায় একেবারে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভোট দিতে দেওয়া হয়নি মানুষকে, বা কোথাও গিয়ে টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল, এইরকম অভিযোগ নিয়ে ফের পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল একেবারে কমিশন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক রাজ্যে পালা বদল হতেই একেবারে ভোল বদলে যায়, এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দেখা যায়নি ফলতাতে, এবং এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ এই জাহাঙ্গীর খান, তাকেও বেশ কিছু জায়গায় কিন্তু একেবারে মিসিং বলে ধরে নেওয়া হচ্ছিল। এরপর কিন্তু যেটা খবর পাওয়া গেল যে তিনি এই মুহূর্তে প্রার্থীপদ প্রত্যাহার করছেন, এবং তিনি প্রার্থীপদ প্রত্যাহার করেছেন, এবং যেটা জানাচ্ছেন যে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উন্নয়নের কথা বলছেন, তিনি উন্নয়ন চাইছেন, উন্নয়ন হবে, সেই আশাতেই তিনি এই মুহূর্তে তার প্রার্থীপদ প্রত্যাহার করছেন। এবং সেক্ষেত্রে কার্যত পরিষ্কার যে বিজেপিকে ওয়াক ওভার দিয়ে দিল তৃণমূল। বলে রাখা ভালো যে গত বিধানসভা নির্বাচনে বা তার ঠিক পরে যদি দেখা যায় লোকসভা নির্বাচনে কার্যত 1,21,000 প্রায় 1,22,000 ভোটে লিড দিয়েছিলেন এই ফলতা থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে এইবার তার যে নিশ্চিত পরাজয় সেইটাকে তিনি ধরে নিলেন, এবং এই জায়গায় আমরা যদি দেখি সেক্ষেত্রে ভোটের ঠিক কয়েকদিন আগেও এই সিংহামকে অর্থাৎ যদি দেখি উত্তরপ্রদেশের আইপিএস এই অজয় পাল শর্মা, তাকে কিন্তু তিনি এসেছিলেন, এবং সেক্ষেত্রে সিংহাম তাকে আখ্যা দেওয়া হয়েছিল এই সিংহামের তরফ থেকে পুষ্পা অর্থাৎ ঝুঁকেগা নেই এই জাহাঙ্গীর খানকে রীতিমতো হুঙ্কার দেওয়া হয়েছিল, এবং তিনি রীতিমতো বিভিন্ন জায়গায় ভোটারদের হুমকি দেওয়া এই সমস্ত অভিযোগ করেছিলেন। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই পুষ্পা অর্থাৎ বলে রাখতে হবে জাহাঙ্গীর খান তিনি নিজের মুখে বলেছিলেন যে পুষ্পা ঝুঁকেগা নেই, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে ঝুঁকতে হলো বলে মনে করছে। এক্ষেত্রে আমি এটাও বলতে চাইবো যে আমরা যদি দেখি একদিক থেকে বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন এই সম্পত্তি, যদি লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু বারবার করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নজরে এসেছে, জাভেদ খানের ছেলের 90টি সম্পত্তি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই একেবারে শুভেন্দু অধিকারীর যে হুঙ্কার, সেই হুঙ্কারে কি কোথাও গিয়ে ভয় পেয়ে গেল? ঠিক সেই ভয়টাই বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তার কারণ গত দুদিন আগে ফলতা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছিল, ডাকাতটা কোথায়, তাকে দেখে নেবো, তাকে আমার উপর ছেড়ে দিন। জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। এবং অন্যদিক থেকে তার ঠিক পরপরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এই পুষ্পা, অর্থাৎ রীতিমতো ভয় পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল জাহাঙ্গীর খান যে তাকে গ্রেফতার করা হতে পারে। ঠিক 26শে মে অবধি তার বিরুদ্ধে পুলিশি কোনো অ্যাকশন নেওয়া যাবে না, এমন নির্দেশ কিন্তু রয়েছে এই মুহূর্তে। এক্ষেত্রে দাঁড়িয়ে তাকে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া হয়েছে বলে রীতিমতো মনে করছে বিশেষজ্ঞ মহল। তার কারণ ফলতা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে বিজেপি 207টা আসন নিয়ে 208টা আসন নিয়ে জয়লাভ করেছে। ঠিক সেই জায়গায় এই ফলতাকে নিয়ে কিন্তু আরো একটা আসন বাড়াতে চাইবে বিজেপি। ঠিক সেই জায়গায় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি হুঙ্কার দিয়েছিলেন গতকাল ফলতা গিয়ে, আজ তিনি ফলতা গিয়েছেন, আজও তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যে হুঙ্কার, সাধারণ মানুষ বেরিয়ে এসেছে ভোট দেবে বলে, এবং রীতিমতো শুভেন্দু অধিকারীকে যে অভিযোগ তারা জানাচ্ছেন, বিজেপির তরফ থেকে যে অভিযোগ জানাচ্ছে যে কোনোভাবে তাদেরকে ভোট দিতে দেওয়া হতো না, ঠিক সেই জায়গায় ফলতার এই পুষ্পা বা জাহাঙ্গীর খান গুরুত্বপূর্ণ অভিযোগ তার বিরুদ্ধে, ঠিক সেই সমস্ত অ্যাকশন নেবেই এইরকম হুঙ্কার কিন্তু গত পরশুদিন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক তার ভয়ে এইবার ওয়াক ওভার দিল, একেবারে ঝুঁকতে বাধ্য হলো পুষ্পা, এবং তার পাশাপাশি তাকে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরকম তথ্য, এরকম বক্তব্য, এরকম অ্যানালিসিসও কিন্তু শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে কার্যত ভোটের আগেই, হারের আগেই হার মেনে নিল তৃণমূল ফলতাতে, এটা পরিষ্কার।